অনেক দিন পরে বৃষ্টি, আর বৃষ্টি আসলেই এইভাবে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় হাতটা একটুখানি ভেজানো আর বৃষ্টি দেখা আমার কাছে কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। দৌড় দিয়ে চলে গেলাম ছাদে, গিয়ে দেখি আমার ছাদ পানিতে পুরো ভরে আছে। পানি সরার জায়গাগুলো সব ময়লায় আটকে আছে, আর ছাদটা পুরো পুকুর হয়ে গেছে। তো দিলাম পানিগুলো সরার ব্যবস্থা করে। আর আকাশটার অবস্থা দেখো, একেবারে মন খারাপ করে বসে আছে। আমার কিন্তু আজকে বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করা না, সকাল থেকেই আমি ভাবতেছিলাম বেশি কিছু রান্না করব না, ঝামেলায় যাব না, তার জন্য ঝটপট খিচুড়ি। তো মুসুরের ডাল চাল ধুয়ে নিলাম, তেলের উপর দিয়ে দিলাম জিরা তেজপাতা শুকনো মরিচ, আর এর মধ্যে দিয়ে দেব সয়াবিন, আলু আর মটরশুঁটি। এবার একটুখানি ভেজে নেব। তো সকাল থেকে খিচুড়ি রান্না করার প্ল্যান কেন শোনো, কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা আছে। ভাবলাম যে তরকারি রান্না করতে অনেকটা সময় লাগবে, তার জন্যেই কিন্তু খিচুড়ির ব্যবস্থা। তো খিচুড়ির ব্যবস্থা করে রাখার পরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। যাই হোক, মিলে গেল বৃষ্টির দিনে খিচুড়ি, এই যা আর কি। সয়াবিন, আলু, মটরশুঁটি সব কিছু ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ করে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া। তারপরে আবার খানিকক্ষণ কষালাম। এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আবার ভালো করে কষাবো। ভালো করে কষানোর পরে তারপরে দিয়ে দিলাম পরিমাণ করে জল। এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। বৃষ্টির সাথে কেন জানি না খিচুড়ির একটা দারুণ সম্পর্ক। বৃষ্টি শুরু হলেই সবার মনটা খিচুড়ি খিচুড়ি করে। কেন খিচুড়ি খিচুড়ি করে তোমাদের কি জানা আছে? আমার কিন্তু জানা নেই, কিন্তু সবার মনটা চায় বৃষ্টির দিনে একটুখানি খিচুড়ি খাই, তাই না? আবার দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, আর তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পরে কেন দেই জানো? কারণ যাতে সমস্ত ঝালটা গলে না যায় আর বেশি ঝাল না হয়, তার জন্য। কারণ আমার বাড়িতে সবাই কিন্তু ঝাল খেতে খুব একটা পছন্দ করে না, এজন্য সব কিছুতে আমি ঝালটা পরে দেই। তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেল। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য করে নিলাম পটল ভাজা, আর করব গিয়ে ডিম ভাজা। সকাল সকাল ঝামেলা করব না, মানে মাছ তরকারি তারপরে ডাল এগুলো রান্না করতে অনেকটা সময় লাগবে, তার জন্যই কিন্তু আমি সকালবেলা এই খিচুড়ির চিন্তা মাথায় আনিছিলাম। তো যাই হোক, খিচুড়ির চিন্তাটা মাথায় আনিয়ে কিন্তু আমি ভালোই করছিলাম, কারণ বৃষ্টির সাথে খিচুড়ি একদম মিলেমিশে একাকার হয়ে গেল। আর গিয়ে এই যে আমার ডিম ভাজিটাও হয়ে গেল। ঝটপট করে খাবারটা বেড়ে নিচ্ছি। খাবারটা খেয়ে চলে যাব মেয়েকে নিয়ে পরীক্ষার হলে। তো এই তো বৃষ্টি, সাথে গরম গরম খিচুড়ি, খিচুড়ির সাথে থাকবে পটল ভাজা, ডিম ভাজা, ব্যাস এই তো।